চূড়ান্ত উত্তেজনার মধ্যেই ইরানের আকস্মিক সামরিক মহড়ায় এখন তোলপাড় মধ্যপ্রাচ্যে। সোমবার ইরান জুড়ে বড় আকারের এক মিসাইল উৎক্ষেপণ মহড়া চালিয়েছে রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। রয়টার্স সহ ইসরায়েলের একাধিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি জানায়, খোররামবাদ, মাহাবাদ, ইস্পাহান, মাসদাদ ও তেহরান থেকে একযোগে পরীক্ষামূলক মিসাইল ছোড়া হয়। তবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে কিনা তা নিশ্চিত করেনি গণমাধ্যমটি। মহড়ার কথা নিশ্চিত করেনি আইআরজিসি বা মাসুদ পেজেশকিয়ানের সরকার। তবে ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, ইরানের এই মহড়া ঘিরে শঙ্কা ছড়িয়ে পড়ে নেতানিয়াহুর প্রশাসনে। তেল আবিবের দাবি, মহড়ার আড়ালে ইসরায়েলে আকস্মিক হামলার প্রস্তুতি চূড়ান্ত করছে আয়াতুল্লাহ খামেনির বাহিনী। ইরানের এই মহড়া ঠেকাতে ট্রাম্প প্রশাসনের কাছে আবেদনও জানায় দেশটি। মিসাইল উৎপাদন, পরীক্ষা চালানোর পাশাপাশি আইআরজিসি ইরানের আকাশ প্রতিরক্ষা মেরামতেও অস্বাভাবিক তৎপরতা চালাচ্ছে বলে জানায় ইসরায়েলি বাহিনী। এদিকে মহড়ার আগে বার্তা দেয় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানায়, মিসাইল শক্তি হামলার জন্য নয়, বরং নিজেদের সুরক্ষার জন্য। মিসাইল উৎপাদন সীমিত করা ও ব্যালিস্টিক কর্মসূচি বন্ধ না করার স্পষ্ট বার্তাও দেয় তেহরান। গত জুনে ইরানের সাথে 12 দিনের এক সংঘাতে জড়ায় ইসরায়েল। তেহরানের পরমাণু স্থাপনাগুলোতে বোমা হামলায় নেতানিয়াহুর সাথে যোগ দেয় ট্রাম্পের বাহিনীও। সংঘাতে ইরান ইসরায়েলে কয়েকশো মিসাইলের হামলা চালায়। যৌথ আক্রমণে তেহরানের পরমাণু ও মিসাইল উৎপাদন ক্ষমতা প্রায় ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। তবে আমেরিকার গোয়েন্দা রিপোর্টগুলো জানায়, তেহরানের অস্ত্রশক্তি অক্ষত রয়েছে। এরপর থেকেই আবারও ইরানের সাথে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধের শঙ্কা বাড়ছে। পাল্টাপাল্টি হুমকি অব্যাহত রেখেছে দুই পক্ষই। ইরানের অস্ত্র উৎপাদন ঠেকাতে দেশটির ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞার নীতি বজায় রেখেছে ট্রাম্প প্রশাসন। তবে ইসরায়েল ও আমেরিকার প্রচেষ্টা ব্যর্থ করে পরমাণু কর্মসূচি ও মিসাইল উৎপাদন আরও বাড়ানোর কথা জানিয়েছে আইআরজিসি। পরবর্তী সংঘাতে ইসরায়েলে একসাথে 1000-এর বেশি মিসাইল ছোড়ার হুমকিও দেয় দলটি। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, কোনো পদক্ষেপ না নিলে বছরে 3000 ব্যালিস্টিক মিসাইল তৈরির পথে হাঁটছে তেহরান। তাই যে কোনো সময় আবারও ইরানে ইসরায়েলের হামলার শঙ্কা বাড়ছে। আগামী সপ্তাহেই আমেরিকা সফরের কথা রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। এই সফরে ট্রাম্পকে ইরানের সম্ভাব্য আক্রমণের পরিকল্পনা তুলে ধরতে পারেন তিনি। তাই নেতানিয়াহুর সফরের আগে ইসরায়েল ও আমেরিকাকে নিজেদের পুনর্গঠিত শক্তির জানান দিতেই এই মহড়া বলে ধারণা করা হচ্ছে। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।